আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসছি একটি কলার বাগানে। সাগর কলা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক ভাইরা, সাগর কলা আসলে বিশেষ করে যে রোগগুলো হয়ে থাকে, একটা হলো একটা মারাত্মক রোগ পানামা ডিজিজ, যে রোগ হলে আসলে কলা গাছের মাঝখান থেকে হলুদ হয়ে গাছ মরে যায়। একটা ভাইরাস জনিত রোগের চিকিৎসা নাই। আর একটা রোগ হয়ে থাকে, সেটা হলো সিকাটোকা। দেখেন এই যে কলার পাতার মধ্যে আস্তে আস্তে পাতার যে কিনার আছে, কিনার থেকে আস্তে আস্তে দাগ পরে পুরা পাতা ছড়িয়ে পড়ে, পাতাটা পুরা পাতা মরে যায়। যদি আপনাকে একটু দেখাই, আসলে কলা গাছের মেনই হলো পাতা। পাতা যদি ভালো থাকে তাহলে গাছের খাদ্য সঠিক পরিমাণে খাইতে পারবে এবং গাছের যে শরীরটা হবে, শরীরটা কিন্তু মোটা তাজা হবে। আমি আসলে যে বাগান আছি, এই বাগানের আজকে পর্যন্ত বয়স হলো 3 মাস। যদি একটু আপনাকে দেখাই, গাছ গাছের গোড়া দেখাই, আজকে পর্যন্ত গাছের বয়স 3 মাস। আসলে এই যে কলা গাছ, এটা 8 মাসে আপনার ফল আসবে, অলরেডি কিন্তু ছড়িয়ে আসবে। আসলে এই গাছে কিন্তু সমস্যা হলো, প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু কলার যে সিকাটোকা রোগ আছে, সিকাটোকা রোগ কিন্তু অলরেডি লাগছে। তো এরকম বাগান যে কৃষক ভাইদের আছে, তাদের আমি বলবো যে আপনারা আসলে অনেক বিজ্ঞ একজন চাষী। বিশেষ করে যে ধরনের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করেন বিভিন্ন কোম্পানিতে, বিশেষ করে এই অ্যাজোস্টিভিন গ্রুপের ওষুধ, তারপরে আপনার টাইফ্লক্সটোবিন এবং টেপোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে, বিশেষ করে যেমন নাটিগো, স্টুবিন, ব্লাস্টিন, অ্যামিস্টার টপ এবং আরো ভালো ভালো যে ছত্রাকনাশক আছে বিভিন্ন কোম্পানিতে, সেগুলা এরকম সমস্যা হলে অবশ্যই 1 থেকে 2টা স্প্রে করবেন। 15 দিন পর পর করলে আপনার গাছের যে সিকাটোকা রোগ যা আছে, সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। প্লাস আপনার গাছের পাতাও ভালো হয়ে যাবে। যেহেতু এখন আপনার গাছের আপনার কলার ছড়ি বের হবে, বের হওয়ার সময় যদি সে মাটির থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু আপনার গাছের যে কলাটা আঁশ মোটা হবে এবং গাছতে কলা কিন্তু বড় হবে। সম্মানিত দর্শক ভাইরা, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক এবং একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।